নমস্কার। আমাদের পশ্চিমবঙ্গে তথা কলকাতার আকাশে একটা নতুন অতিথি এসেছে এবং এই আকাশে যারা আকাশ নিয়ে দেখতে পছন্দ করেন তাদের কাছে খুব সুখবর যে একটা কমেট, তার নাম হচ্ছে C/2025 R3। এটা খালি চোখে দেখা যাচ্ছে এবং আম কলকাতা থেকেই। আকাশ যদি পরিষ্কার হয় তাহলে এটা সূর্য ওঠার ঠিক আগে ১-১.৫ ঘন্টা আগে থেকে প্রায় ১.৫ ঘন্টা আগে যদি ওঠা যায় তাহলে পেগাসিস বলে যে আমাদের কনস্টেলেশন আছে, সেখানে গ্রেট স্কোয়ার অফ পেগাসিস ৪টে বড় বড় তারা দিয়ে প্রায় একটা চারকোনা একটা বাক্সের মতো আছে, তার ঠিক মাঝখানে এই কমেটটাকে দেখা যাবে আগামীকাল ভোরবেলাতে ৪টে ৪:৩০টার সময়তে দেখলেই চলবে। কারণ সূর্য ওঠা অনেক বাকি আছে, কাজে ন্যাচারালি ওটা অন্ধকার আকাশেই দেখা যাবে এবং খালি চোখে দেখা যাবে। এখনকার ম্যাগনিচিউড প্রায় 4.5 4.6 এর মতো, অর্থাৎ খালি চোখে দেখা যাচ্ছে। এই সবচেয়ে কাছে, সূর্যের সবচেয়ে কাছে এই কমেটটা আসবে 19শে এপ্রিল। একদম সেই সময়তে প্রায় 20 ডিগ্রি মতো উত্তরে সূর্য থেকে দূরে থাকবে। ফলে ন্যাচারালি সেদিনও খুব স্পষ্ট এবং ব্রাইট দেখা যাবে। ম্যাগনিচিউড প্রায় +3 হয়ে যেতে পারে, অর্থাৎ এটা খুবই ব্রাইট হবে। যদি সূর্যের কাছ দিয়ে যাওয়ার সময় টিকে যায়, অর্থাৎ যদি ভেঙে না যায়, অনেক সময় কমেটের মাথা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যদি সূর্যের অত কাছ দিয়ে যায়, তাহলে আমরা ওই কমেটটি যখন সূর্য থেকে ব্যাক করে ফিরবে আবার পৃথিবীর ধার দিয়ে যাবে 26শে এপ্রিল, সেই সময়তেও অর্থাৎ 19 থেকে 26ও দেখা যাবে এবং আস্তে আস্তে ফেন্ট হতে শুরু করবে। তারপরে যখন পৃথিবী ছাড়িয়ে আবার বাইরের দিকে চলে যাবে তারপরে সেটা আর ফিরে আসবে না। তো এই কমেটটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এটা উড ক্লাউড থেকে আসছে। উড ক্লাউড হচ্ছে আমাদের পৃথিবী থেকে সূর্য যতটা দূরে 1500 লক্ষ দূরে, কিলোমিটার দূরে, অর্থাৎ 15 কোটি কিলোমিটার দূরে, উড ক্লাউডটা তার থেকে অন্ততপক্ষে 2000 গুণ থেকে শুরু করে 2 লক্ষ গুণ দূরে। অর্থাৎ উড ক্লাউড বলে একটা জায়গা আছে সূর্যের চারিদিকে, যেখানে ছোট 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 প্রচুর এরকম টুকরো টুকরো পাথরে, বরফের জমা, বরফের টুকরো এগুলোতে ভর্তি। এইখান থেকে আসছে এবং সেটা আবার সেই সব জায়গায় ফিরে যাচ্ছে। তবে এটার যা এনার্জি দেখা যাচ্ছে এবং যে অরবিটটা যা পাওয়া গেছে সেপ্টেম্বরের পর থেকে মেজার করে, যে এটা কিন্তু ক্লোজড অরবিট না, অর্থাৎ অরবিটটা কিন্তু বৃত্তাকার বা উপবৃত্তাকার হচ্ছে না। ফলে ও হাইপারবোলিক অরবিটে আসছে এবং আবার দূরে চলে যাচ্ছে। ফলে এই কমেটটার কিন্তু একবারই দেখা যাবে, আর কোনো মানুষ দেখেও নি, ভবিষ্যতে কোনো মানুষকে দেখতেও পাবে না। আর 2 নম্বর হচ্ছে, যেহেতু উড ক্লাউডটা চারিদিকেই ছড়িয়ে আছে সূর্যের মানে রেসপেক্টে, সেহেতু এটা উড ক্লাউড থেকে যে কমেটগুলো তৈরি হয় সেগুলো যে কোনো অ্যাঙ্গেল থেকে আসতে পারে, যে কোনো অ্যাঙ্গেল থেকে আসতে পারে। পৃথিবী যে প্লেনে ঘুরছে, অর্থাৎ ইক্লিপ্টিক প্লেন, সেই প্লেন দিয়ে আসতে হবে কোনো মানে নেই। এই পার্টিকুলার কমেটটা পৃথিবী প্লেনের থেকে 124 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে আছে, অর্থাৎ পৃথিবী থেকে যদি 90 ডিগ্রি হয় তাহলে এইভাবে যদি যেত তাহলে 90 ডিগ্রি, কিন্তু 124 ডিগ্রি মানে এইভাবে যাচ্ছে, অর্থাৎ পৃথিবী যেদিকে যাচ্ছে তার উল্টো দিকের, তার গতিপথটা কিন্তু উল্টো দিকে। ফলে এটাও একটা এক্সাইটিং জিনিস। 3 নম্বর এক্সাইটিং হচ্ছে, যেহেতু উড ক্লাউডটা হচ্ছে আমাদের সূর্যের সৃষ্টির সময়কার তৈরি হয়েছিল, সূর্য তৈরি হয়েছিল, আবার সেখান থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে গিয়ে উড ক্লাউড তৈরি হয়েছিল। ফলে উড ক্লাউডের যে অবজেক্টগুলো রয়েছে তাদের কিন্তু কম্পোজিশন যেগুলো, যে জিনিস দিয়ে তৈরি, অর্থাৎ জল, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এক্স্যাক্টলি কোন রেশিওতে ছিল সেই সময়তে, এই কিন্তু এইটারও কম্পোজিশন দেখলেও একদম প্রোটো সোলার সিস্টেম যাকে বলি আমরা, অর্থাৎ সূর্য তখন তৈরি হয়নি, সেই সময়তে গ্যাসের কি কম্পোজিশন ছিল সেই সব ডিস্টেন্সে, সেটা খুব একটা ভালো ধারণা পাওয়া যাবে। কাজেই এটা আমার মনে হয় অবশ্যই দেখা উচিত। এবং উড ক্লাউডের এর পরেও এর আগে আরেকটা ক্লাউড আছে এর ভেতরে, এটার নাম কাইপার বেল্ট। সেইখান থেকে যখন আসে তখন হয় শর্ট পিরিয়ড কমেট, যেমন হ্যালিস কমেট। শর্টার পিরিয়ড মানে 75-76 বছর লাগে, যেমন হ্যালিস কমেট, ওখান থেকে এসে আবার কাইপার বেল্টের দিকে চলে যায়। আর তার থেকেও যদি কাছে আমাদের যে অ্যাস্টেরয়েড বেল্ট আছে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে, সেখান থেকে যদি অ্যাস্টেরয়েড বেরিয়ে এসে আবার ফেরত যায়, সেটা 3-4 বছর লাগবে।
মঙ্গল যেমন 2 বছর হচ্ছে অরবিটাল পিরিয়ড, আর বৃহস্পতির হচ্ছে 12 বছর। কাজে মঙ্গল আর বৃহস্পতির মধ্যে যারা আছে তাদের ওরকম 2 থেকে 12 বছরের মধ্যে ওদের অরবিটাল পিরিয়ড হবে। যেমন জেমিনিড, যেখান থেকে যে কমেটটা থেকে আসে, জেমিনিড শাওয়ারটা, সেটা আমাদের এই অ্যাস্টেরয়েড বেল্টেরই খুব শর্ট পিরিয়ড কমেট, শর্ট পিরিয়ড অবজেক্ট। আর এগুলো যেটা, আর মাঝারিগুলো হচ্ছে হ্যালিস কমেটের মতো কাইপার বেল্ট থেকে আসে। আর যেগুলো 200 বছরের থেকে বেশি, যাদের রোটেশনাল যে অরবিটাল পিরিয়ড, তারা হচ্ছে আসে উড ক্লাউড থেকে, যদি তাদের ক্লোজড অরবিট হয়। আর যদি ক্লোজড অরবিট না হয় তাহলে ওটার পিরিয়ডিসিটি বলা যায় না, কারণ ওটা একবার এসে যেহেতু চলে যাচ্ছে, ওটা পিরিয়ডিকই না, কাজে ওটা আবার কবে ফিরবে বলা যাচ্ছে না। কাজে এটা খুব ইম্পর্টেন্ট অবজেক্ট, এটা একবার যেহেতু খালি চোখে দেখা যাচ্ছে, অপূর্ব সুযোগ। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে খালি চোখে খুব সুন্দর দেখা যাবে, এর জন্য কোনো বড় টেলিস্কোপ ছোট টেলিস্কোপ কিছুরই দরকার নেই। টেলিস্কোপ হলে একটা অসুবিধা আছে যে ফিল্ড অফ ভিউটা ছোট হয়ে যায়, ফলে পুরো কমেটটা হয়তো দেখা যায় না। ফলে 2 ইঞ্চি 3 ইঞ্চি টেলিস্কোপ দিয়ে ঠিক আছে, হয়তো 5 ইঞ্চি দিয়েও মাথাটা, লেজটা যতক্ষণে ফেন্ট হচ্ছে দেখা যাবে। বাইনোকুলার দিয়ে খুব সুন্দর দেখা যাবে, খালি চোখেও অপূর্ব দেখা যাবে। কাজে আমার মনে হয় এটা, এই সুযোগটা নেওয়া উচিত যারা যারা আকাশপ্রেমী তাদের জন্য। নমস্কার।